আধাম পাগলার 2 নম্বর ফিতিয়া। নবী কয় ফাতেমা আমি মরিলে তুমি গান কান্দিও না। নবী গাইবে ফাতেমা আমি মরিলে তুমি গান কাঁদিও না। নবী গাইবে ফাতেমা আমি মরিলে তুমি গান কাঁদিও না। তুমি মাও কান্দিলে সুখের মরম আমার হবে না। তুমি মাও কান্দিলে সুখের মরম আমার হবে না। নবী নবী গাইবে ফাতেমা আমি মরিলে তুমি গান কাঁদিও না। নবী গাইবে ফাতেমা আমি মরিলে তুমি গান কাঁদিও না। মা ফাতেমা ও বাবারা পায়ে পড়ি অমন কথা বলিও না। মা ফাতেমা ও বাবারা পায়ে পড়ি মরণ কথা বলিও না। নবী নবী গাইবে ফাতেমা আমি মরিলে তুমি গান কাঁদিও না। নবী গাইবে ফাতেমা আমি মরিলে তুমি গান কাঁদিও না। আবুদ কালে মাও মইরাছে মায়ের কথা মনে পড়ে না। আবুদ কালে মাও মইরাছে মায়ের কথা মনে পড়ে না। নবী গাইবে ফাতেমা আমি মরিলে তুমি গান কাঁদিও না। নবী গাইবে ফাতেমা আমি মরিলে তুমি গান কাঁদিও না। অমন কথা বলিলে আমি ফাতেমার কলেজা যায় ফায়াটি। মরণের কথা শুনিলে আমি ফাতেমার কলেজা যায় ফাটি। নবী নবী গাইবে ফাতেমা আমি মরিলে তুমি গান কাঁদিও না। নবী গাইবে ফাতেমা আমি মরিলে তুমি গান কাঁদিও না। আদাম পাগলা কান্দিয়া হাঁটু পানি গেল নামিয়া। আদাম পাগলা কান্দিয়া হাঁটু পানি গেল নামিয়া। নবী নবী গাইবে ফাতেমা আমি মরিলে তুমি গান কাঁদিও না। নবী গাইবে ফাতেমা আমি মরিলে তুমি গান কাঁদিও না। ভাইরা আমার, এই ফিতা পেতে হলে আজই যোগাযোগ করুন গোলাপবাগ মেকারপট্টি পাপড়ি রেকর্ডিং হাউস, প্রোপাইটার আবুল কাসেম চিস্তি। এবার দেখেন আধাম পাগলা এবার 2 চোখে পানি ছেড়ে দিয়ে কানতে কানতে হাঁটু পানিতে নেমে ওই যে 2 হাতে জোর করে এখন পানি ছেঁচা শুরু করে। আর পাক জবারে বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মন্তরে পারলাম না বুঝাইতে রে আইরে তুই সেই আমার মন। মন্তরে পারলাম না বুঝাইতে রে আইরে তুই সেই আমার মন। আল্লাহর দেওয়া কোরআন খানি ও মনে রে ভাই, আল্লাহর দেওয়া কোরআন খানি ও মনে রে হাদিস হইল নবীর বাণী।
সেই কোরআন কি মিথ্যা হইতে পারে রে? আল্লাহ সেই কোরআন কি মিথ্যা হইতে পারে রে? তুই সেই আমার মন করে পারলাম না বুঝাইতে রে, হায়রে তুই যে আমার মন। স্বপ্ন দেখা আইলাম ভবে, ও ময়না মিশা মায়ায় রইলাম ভুলে। স্বপ্ন দেখা আইলাম ভবে, ও ময়না মিশা মায়ায় রইলাম ভুলে। আমার সেই স্বপ্ন কি মিথ্যা হইতে পারে রে? আমার সেই স্বপ্ন কি মিথ্যা হইতে পারে রে? তুই সেই আমার মন করে পারলাম না বুঝাইতে রে, হায়রে তুই যে আমার মন। আহা মন্ত্রে পারলাম না বুঝাইতে রে, হাইরে তুই সে আমার মন। এভাবে দেখেন পাগলা, আরে পানি শেষে যাচ্ছে, ওই যে সারা রাত্রি চলে যাচ্ছে এখন, মাত্র আর বোধহয় 2-4 ঘন্টা বাকি থাকতে পারে। ওই সময় পাগলা 2 চক্করে পানি ছেড়ে দিয়ে কান্দে আর কয়, আল্লাহ রে, দেখবে করতে করতে আল্লাহ 1টি বছর পার হয়ে যাচ্ছে, মাত্র আজকের রাতখানা আর কালকের দিন কোনা বাকি আছে। এর ভিতরে যদি আমি মানিকের ব্যবস্থা করতে না পারি, তাহলে জীবনে আমার সঙ্গে যার সালেহার বিয়া হবে না। ইয়া রাব্বুল আলামিন, মানিক দিবে সে। আজ তুমি দেশে দেশান্তরে আমাকে ঘুরালে মাওলা, এখন পর্যন্ত আমার কপালে তুমি একটা মানিক মিলা দিলে। এই কথা বলে অপরে পাগলা কানতে আছে। আল্লাহ কয়, ওরে জিবরাইল, আজকে আবার কেন আমার আরশ মাওলা কাঁপে? জিবরাইল কয়, আল্লাহ তুমি কি দেখেও দেখো না, শুনেও শোনো না? মাওলা রে, তোমার কারবার দেখে বিশ্বাস হয়ে যাচ্ছে মাওলা, তুমি বুঝি কাহার রূপ ধারণ করেছো? তোমার রহমান না আজ বুঝি দুনিয়া থেকে মুছে যাচ্ছে। আল্লাহ, আরে তোমার যদি রহমত থাকতো তাহলে ওই পাগলাকে তুমি এত কষ্ট দিতে না। এ দেখো আল্লাহ, আটলান্টিক মহাসাগরে তোমার আধাম পাগলা তোমার নামে জিকির করতে আছে, আর মোরাকেবা মুশাহিদার হালে পানি সেচতে। কথা শুনে আল্লাহ কয়, ওরে জিবরাইল, আমি আর সহ্য করতে পারছি না, আমার দোস্তের এত কষ্ট, তুমি এই মুহূর্তে চলে যাও আটলান্টিক মহাসাগরে পানির নিচে যে দেখো ওই যে খোয়া জিন্দা পীর বসে আছে, ওই খোয়া জিন্দা পীরকে বলে আসো, ওরে খোয়া জিন্দা পীর, আজ যদি তুমি ওই আদাম পাগলার হাতের নিচে ওই যে সাগরের সমস্ত মানিকগুলি ঠিক করে না দাও, পালা করে না দাও, একবার পানি সেচতে পাগলার হাতে যদি ৭০টা মানিকের একটা মানিক কম ওঠে, তাহলে তোমার ওলির খাতার নাম কাটা বাবু। যাও এই মুহূর্তে বলে আসো। কথা শুনে জিবরাইল এসে আরে খোয়াজের কাছে যখন এই সংবাদ দিলেন, খোয়াজ জিন্দা পীর তৎক্ষণাৎ দেখেন যেমন পাউয়া দিয়া ধান জড়ায়, ওই রকম সমস্ত মানিকগুলি জড়িয়ে এনে এবার পাগলার হাতের নিচে ঠিক করে দিলেন, পালা করে দিয়েছে। আরে যে সোনার জাদু আধাম পাগলা ওই যে মোরাকেবা মুশাহিদার হালে পানি সেচে যাচ্ছে, পাগলার হাতে পানি ওঠে না, মানিক ওঠে, পাগলা কোমা কিছুই বোঝে না। একবার করে পানি শেষ করছে আর ৭০টা করে মানিক উঠে যাচ্ছে। হাইরে মানিক উঠতে উঠতে রাত্রি ফজরের আগ পর্যন্ত সমস্ত চরে ওই যে এক কোনা বালু আর দেখা যায় না, সমস্ত চর মানিক আর মানিক। এইবার দেখেন আল্লাহর রাত প্রভাত হয়ে গেছে, ফজর এসে গেছে, ওই যে মুয়াজ্জিন সাহেব এবার মসজিদে আজান ফুকাইয়া দিচ্ছে, আসসালাম আতো খায়রুম মিনান নাওম। আজানের ধ্বনি শুনে পাগলা কয়, আল্লাহ রে, চাই না তোমার মানিক, আমি চাই না সালেহাকে বিয়া করতে, মাওলা রে আমাকে মানিক পেতে হবে এমন কোনো কথা নাই, বিয়া যদি আমি নাইবা করি তবু আমার নামাজ কায়দা করা চলবে না, যেহেতু এক ওয়াক্ত নামাজ কায়দা করলে ৮০ হোক বা দোজক খাটতে হবে, ওই দোজকের আগুন আমি সহ্য করতে পারবো না। এই কথা বলে পাগলা আহারে পানি সাজা বন্ধ করে এবার আল্লাহর ওপর বিশ্বাস করে বেহেশতের ওপর আশা
করে সোনার জাদু ওই যে পাকড়িখানা পেরে এবার যায় নামাজ করে ওই মানিকের ওপর বিছাইয়া এখন নমাজ শুরু করে। ওরে নামাজ কবুল করে দেবে কি রাব্বানা, হায়রে নামাজ কবুল করবে কি রাব্বানা, ভুলে যেও না নামাজ কবুল করবে কি রাব্বানা। ওরে নামাজ পড়েছে হযরত আলী, ছিল না তার তালিম আলী। নামাজ পড়েছে হযরত আলী, ছিল না তার তালিম আলী। অমন নামাজ পড়তে বুঝি পারলাম না, ভুলে যেও না নামাজ কবুল করবে কি রাব্বানা, হায়রে নামাজ কবুল করবে কি রাব্বানা, ভুলে যেও না নামাজ কবুল করবে কি রাব্বানা। ওরে পানি দেই গায় গু পারো, গায়ে গায়ে দেখে সেজদা মারো, পানি দেই গায় গু পারো, গায়ে গায়ে দেখে সেজদা মারো। রুকু সেজদায় মুসা কেউ মারো না, নামাজ হবে না নামাজ কবুল করবে কি রাব্বানা, হায়রে নামাজ কবুল করবে কি রাব্বানা, ভুলে যাও না নামাজ কবুল করবে কি রাব্বানা। ওরে আল্লাহ আকবার বলি পাগলা গেল সেজদায় চলি, আল্লাহ আকবার বলি পাগলা গেল সেজদায় চলি। কপাল দিল মাটিতে ঠেকিয়া কপাল আর তোলে না নামাজ কবুল করবে কি রাব্বানা, হায়রে নামাজ কবুল করবে কি রাব্বানা, ভুলে যেও না নামাজ কবুল করবে কি রাব্বানা। এইভাবে দেখেন আধাম পাগলা নামাজে বসে গেছে, আরে আল্লাহু আকবার বলে যখন সেজদায় গেছে, এইবার দেখেন পাগলা লক্ষ্য করে দেখে পাগলার হাঁটুর তোয়ালে গোমাহা লাগে। পাগলা কয় আল্লাহ, চর সমতল ভূমি, চরে কোনো ইট নেই, পাটকেল নাই, কোন প্রকার পাথর নাই, ঢেলা নাই আল্লাহ, তাহলে কেন আমার হাঁটুর তলে লাগে? আল্লাহর কাছে পাগলা কয় আল্লাহ রে, যতক্ষণ আমার নমাজ শেষ না হয়েছে, পূর্বে যতক্ষণ ভানু উদয় না হয়েছে, ততক্ষণ পর্যন্ত সূর্যের কিরণ এই চরের বালুকাময়ে না পড়েছে, এতক্ষণ পর্যন্ত আমি পাগলা কখনো চক্ষু মেলে দেখব না। এই কথা বলে ওয়াদায় আবদ্ধ হয়ে গেছে, নমাজ শেষ হয়ে গেছে, মোনাজাতের পরে এবার পূর্ব দিকে লক্ষ্য করে দেখে উদয় হয়ে গেছে, বেলা উঠে গেছে। আরে পাগলা এবার দেখেন হাইরে যায় নামাজ তুলে, ওই যে পূর্ব দিকে লক্ষ্য করে দেখে সমস্ত সোয়ারা মানি কারা মানি। পাগলা কয় আল্লাহ, এতই মানিক তুমি দিয়েছ মাওলা, আমি এখন আসল নকল কেমন করে চিনি। আল্লাহ কয় জিবরাইল, দেখলে এতদিন পাগলা কয় যে আল্লাহ তুই ইয়াডা মানিক দে, আর আজকে না বেশি দিছি দেখে পাগলার বমি বমি ভালো। আরে আল্লাহ কয় হ্যাঁ ভাই, ওরে রাধাম তুমি একটা একটা করে মানিক বাছাই করে নাও, যেটা তোমার আসল থেকে সেটা নিয়ে যাও। এই কথা শুনে পাগলা করলেন কি, পূর্ব থেকে পশ্চিমে দৌড়ায়, পশ্চিম থেকে পূর্বে দৌড়ায়, পায়ের সঙ্গে যে সমস্ত মানিক চটকে যায়, একটা একটা করে মানিক এখন বাছাই করে নিচ্ছে। যেটাতে না পানির দাগ থাকে ওইটা নদীর পাক মারে কয় আল্লাহ এটা 2 নম্বর, এটা চলবে না। যেটাতে না মাটির দাগ থাকে ওইটা নদীর আরো জোরে পাক মারে কয় আল্লাহ তোর কাছে 3 নম্বর গুলা কেটা চাইছে, ওগুলো বলে 3 নম্বর। যাই হোক, এইভাবে 41টা নিখুঁত অবস্থার মানিক বেছে নেওয়ার পরে পাগলা এবার দেখেন পাকড়িতে বাসায়
পাখিতে বেঁধে নিচ্ছে আর মনে মনে কয় আল্লাহ রে, আজ আমি একের জায়গায় 41টা মানিক নিয়েছি, যদি বাছাই কোছাই করে এক না মানিক মোর আসল থেকে, তাহলে বিয়া মোর ঠেকায় কোন শালা। আল্লাহ কয় আধাম, মানিক দিয়েছে আমি, হয়রাস আমার শুকুর গুজার না করে তুমি কও যে আমার বিয়া ঠেকায় কোন শালা। আমি আল্লাহ দেখে নেব তোমার বিয়ে পড়ায় কোন মাওলানা। আল্লাহ বেজার হয়ে গেল। কে ভাই আল্লাহ যে বেজার হলো পাগলা তা জানে না, পাগলা জানে না। এইবার পাগলা মনের আনন্দে বাচ্চার মেয়েকে বিয়ে করার জন্য আহারে পাকড়িতে ওই যে মানিকগুলি বেঁধে নিয়ে গুনগুন শব্দে ওই মানিকের বোঝা নিয়ে এখন আনন্দে আত্মহারাও হয়ে চলে যাচ্ছে। আর বলছে কি জানেন, ও বাবা মৌলানা বউ ছাড়িয়ে কেউ বিদে যাইও না, রে বউ ছাড়িয়া বিদে গেলে রে ফিরে আসে বউ আর পাবা না, ফিরে আসে পাবা না, অমন ভুল তোমরা জানি কেউ করো না। মৌলানা রে পাগলা বেটা এইবার দেখো রে, ময়না যাচ্ছে বাসার বাড়িতে, যাচ্ছে বাসার বাড়িতে, আল্লাহ বেজার হয়েছে পাগলা জানে না। এদিকে দেখেন পাগলা ওই যে গান গাইতে গাইতে বাচ্চার বাড়ি দিকে চলে যাচ্ছে, ওদিক দেখেন সোনার জাদু করছে কি, হাই রে বাচ্চার বাড়িতে ওই যে দেখেন খালেদ বাচ্চার ছেলে এসেছে সালেহাকে বিয়ে করার জন্য। কথাবার্তা কি হবে বলা যাবে না। ওই সময় ওই মন্ত্রী শালা কয় আল্লাহ রে, আজ যদি এই বাচ্চার বাড়িতে ওই পাগল এসে পাগলামি শুরু করে তাহলে তো বাচ্চার মেয়ের বিয়াও হবে না। বাচ্চার মেয়ের যদি বিয়া না হয় ওই পাগলার কথা মতে, তাহলে বাচ্চা আমাকে দোষী করে হয়তো না আমার চাকরি বরখাস্ত করতে পারে। তাই মন্ত্রী করলেন কি, যে পথে দিয়ে পাগলা আসার সম্ভাবনা আছে ওই পথ ধরে মন্ত্রী যখন আগের দিকে চলে যাচ্ছে, রাস্তার মধ্যে পাগলা দেখা পাও মাত্র পাগলাকে ওখান থেকে আমি লান টান কথা বলে ফিরে দেব। পাগলা জানি এই দরবারে আসে না, এমনি কথা ভেবে মন্ত্রী যাচ্ছে চলে। আগের দিকে গিয়া দেখে রে পাগলা আইছে সামনের থেকে, ওরে টোকলা আগটা মাথায় আছে, আসিতেছে পাগলা বাড়ির দিকে। এমনি কথা এইবার দেখেন সামনাসামনি যখন দেখা হয়ে গেছে, আরে ফেস টু ফেস যখন দেখা হয়ে গেছে, বাচ্চার মন্ত্রী কয় ওরে বাবা পাগলার বেটা, তোমার মাথায় ওটা কিসের টোপলা দেখি। মন্ত্রীর কাছে এবার পাগলা বলছে হুজুর, ও যে আপনি একদিন কইছিলেন। কয় কি কইছিলেন? কয় হুজুর গো আপনি না বলেছিলেন একটা মানিকের কথা। হ্যাঁ কইছিলাম তো, কি হয়েছে তার? কয় হুজুর গো আমার বাবা দাদা 14 খানদান কেউ মানিক দেখে নাই। হাইরে আসল নকল বুঝতে না পেরে আমি কয়েকটা বেশি করে আনছি, যাতে করে ওই 1 নম্বর 2 নম্বর বাছাই করতে করতে যদি মোর এক না মানিক আসল থেকে, তাহলে তোমার মতো শালা মন্ত্রী মোর বিয়া ঠেকাতে পারবে। কথা শুনে মন্ত্রী কয় বাবা আমি বুঝতে পেরেছি, আজ 4 মাসে ঢাল তুমি দাও কোন শালার পিতৃ জল বেলায়
পাগলা কয় মায়না রে, আর একটা বার যদি ওই চৈত মাসে ঢেলের কথা বলো, জিব্বা টেনে ছিঁড়ে ফেলবো, তোমাকে আর দুনিয়াতে বেঁচে রাখবো না। এই যে দেখো আমার সর্বঙ্গ শরীরে আজও চাবুকের দাগগুলো দেখা যাচ্ছে, এখনো আমার কতগুলি ঘা শরীরে যাচ্ছে, পোকা লেগেছিল গায়ে, আমি কতই না কষ্ট করে মালিক সংগ্রহ করেছি, আর তুমি চৈতে মাসে ঢেল কও তোমার কিন্তু জীবন বাঁচাবো। মন্ত্রী কয় বাবা নিশ্চয় তোমার কষ্ট আমি দেখতে পাচ্ছি না, তাই ওই মাটির বোঝাটা অনর্থক বহন করার চেয়ে ফেলে দিলেই ভালো হয়। কথা বলার সঙ্গে সঙ্গে আধাম করছে কি, ওই মানিকের টোপলাটা হস্তে করে নিয়ে এবার নিক্ষেপ করছে মন্ত্রীর গায়ে। ভালো যে মন্ত্রী আনা সরে গেছিল, না তো ওই দিনই চাপা। যাই হোক এইবার দেখেন হাইরে বোঝা যখন মাটিতে পড়ে গেছে, ছেঁড়া ন্যাকড়া ছিঁড়ে আহারে সমস্ত মানিকগুলি ওই যে চতুর্দিকে চটকে গেছে। মানিকের চাকচিক্য দেখে এবার মন্ত্রীর মাথা খারাপ হয়েছে। মন্ত্রী কয় আল্লাহ রে, যা থাকে কপালে লেখা, একটা মানিক আমি বাদশার বাড়িতে যেতে দেবো না, সমস্ত মানিক আমি আত্মসাৎ করব, আর মানিক চোরার দায়ে দোষী করে এই পাগলাকে চাবুক মারতে মারতে আমি জিন্দেগি খতম করে দেব, বাচ্চা পাগলার আর খবরই পাবে না। এমনি যে কথা ভাবিয়া আয়া চাবুক বাহির করিয়া, দেখেন পাগলা হারিয়ে বেহুশ হয়ে গেছে মাটিতে পড়ে, ওই যে কান্দাকাটি করতে করতে পাগলা বেহুশ হয়ে পড়ে আছে। হাইরে চাবুক মারা বাদ দিয়ে পাগলার নাকে হাতে দিয়ে দেখে পাগলার নিঃশ্বাস কমা সময় চলে, আবার সময় বন্ধ হয়ে যাচ্ছে। কথা এই ভাব দেখে এবার মন্ত্রী কয় আল্লাহ রে, নিশ্চয় পাগলা কিছুক্ষণের মধ্যেই মারা যাবে। এই কথা মনে করে মানিকগুলি এবার বোঝা করে আপন বাড়িতে রেখে পাগলাকে কান্দে করে তুলে নিয়ে এবার চলে গেলেন ওই যে জঙ্গলের মাঝে। আর বলছে আল্লাহ রে, এই জঙ্গলে যদি আমি আধাম পাগলাকে ফেলে দিতে পারি, আর পাগলা যদি বেঁচেও থাকে, হাইরে হিংস্র জানোয়ার এই জঙ্গলে বসবাস করে, ওই যে রাতের বেলা পাগলাকে তন্ন বিতন্ন করে খেয়ে ফেলবে, পাগলা লাশের খবর কেউ জানবে না। আর যদি পাগলা মারাই যে থাকে, তাহলে ওই জঙ্গলে বাঘ ভাল্লুকের ভয়ে কেউ যাবেও না, আর ওই পাগলা আর লাশের খবরও কেউ পাবে না। এই কথা বলে মনে করে পাগলাকে ফেলে দিলেন ওই জঙ্গলের মাঝে। এখানকার কথা এখানে রয়ে গেল, মন্ত্রী কেবল চলে গেলেন ওই যে বাদশার দরবার। রাত্রি যখন গভীর হয়ে গেছে, পাগলা দুই চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্দা কান্দা বলি, ওরে ঘর সারা করিলাম পাগল বানাইলা রে, ঘর সারা করাবার তুই কষ্ট দিলা রে,
কারণে কোন দোষ পেয়ে ইয়া তুই জ্বালা দিলা রে বাঁচারা পারিলাম না রে এই যে আদাম কান্দে আল্লাহর কাছে দিয়া না করাও আমারে বাঁচারা পারিলাম না রে এই যে আইসো ভাইয়েরা দলে দলে পাপিরি রেকর্ডিং হাউসে বাঁচারা পারিলাম না রে এই রে পাপিরি রেকর্ডিং আসলে পাবে আদাম পাগলার জারি রে বাঁচারা পারিলাম না রে এই রে ওলিয়ে কামেল বুহুজুর গানে দিন আদাম পাগলার পিতা পাইবা রে বাঁচারা পারিলাম না রে এই রে পাপিরি রেকর্ডিং হাউসের মতো কোনখানে রেকর্ড হয় না রে বাঁচারা পারিলাম না এই রে নিখুঁত রেকর্ড পাইতে হইলে আই সব পাপিরি রেকর্ডিং গে বাঁচারা পারিলাম না রে এই রে ভালো ভাবে কোহারে রেকর্ড বেশি দামের মেশিনে রে বাঁচারা পারিলাম না রে এই রে বিজয়াসী রেকর্ডিং মেশিনে রেকর্ড করা হয় রে বাঁচারা পারিলাম না রে এই রে আবুল কাশেম সিসিটি ময়না সারা খারাপ জিনিস পছন্দ করে না রে বাঁচারা পারিলাম না রে এই রে ভালো জিনিস পাইতে হইলে আই সব পাপিরি রেকর্ডিং গে বাঁচারা পারিলাম না রে এই রে ইমারত বয়াতিরে গাওয়া ময়না ফিটারা দেখিয়া কিনিবেন রে বাঁচারা পারিলাম না রে এই রে আমার যদি দেখা পাইতে চাও আই সব ভাইয়ের কাছে রে বাঁচারা পারিলাম না রে আমি কখনো কোথায় থাকি ময়না কাশেম ভাইয়ের জানে রে বাঁচারা পারিলাম না রে পাগলার কান্দনে আল্লাহ বলে আবার যে বেড়াইলের কাছে রে বাঁচারা পারিলাম না রে এই রে কান্দন শুনিয়া আল্লাহ বলে ও যে বেড়াইল শোনো রে বাঁচারা পারিলাম ভাইরা আমার এই ফিতা পেতে হলে আজই যোগাযোগ করুন পাপড়ি রেকর্ডিং হাউস গোলাপবাগ বন্দর মেটারপট্টি প্রোপাইটার আবুল কাশেম চিস্তি এখন দেখেন আধাম কান্দে আর কয় আল্লাহ রে বিয়া দিবার চাই আর আল্লাহ তুই কষ্ট দিলা আল্লাহ কয় ওরে জিবরাইল আমি আর সইতে পারছি না আমার বন্ধুর এত কান্দন আমি তো তাকে মানিক দিয়েছিলাম তবু কেন কান্দে বুঝতে পারলাম না জিবরাইল কয় আল্লাহ পরের শোনা না দিও কানে কারিয়ে নিবি হাসকা টান আহা আল্লাহ তুমি দিতেও পারো আবার নিতেও পারো এটাও আজকে প্রমাণ হলো তার মানে কহ আল্লাহ তুমি মালিক দিয়েছো বটে আবার কারিয়েও নেওয়াইছো কয় কার দ্বারাতে কয় আল্লাহ রে ওই যে দেখেন আব্দুর রহমান মন্ত্রী এখন মানিক চোরা 41টা মানিক চুরি করে চোরের দায়ে মারতে মারতে আদামকে জঙ্গলে ফেলে গেছে আদাম কানতে আছে আল্লাহ তোমার বোধহয় কোন প্রকার রহম হয় না আল্লাহ কয় ওরে জিবরাইল তুমি এই মুহূর্তে আমার সামন থেকে সরো আমি একবার না আজরাইলকে ডাকি আল্লাহ কয় হে আজরাইল আজরাইল কয় আব্বা আল্লাহ রে আমি তোমার বান্দা তোমার কাছে হাজির মাওলা রে একবার বলেন তো দেখি আমাকে এখন কি করতে হবে
কোন কোয়ালে বাক্স দিলা সকিনা কারখানা